আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার কোরআন শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আজকে আমরা 12 নম্বর ক্লাসে আমরা পদার্পণ করেছি। আমরা গত 11টি নম্বর ক্লাস সমাপ্ত করেছি। আজকে আমরা 12 নম্বর ক্লাসে যাব। তো আমরা যে ক্লাসগুলো করব, আমি বারবার আপনাদেরকে বলবো এই পড়াগুলো আমাদেরকে কিন্তু বারবার পড়তে হবে। আর যে কোনো জিনিস একটা হলো সাধনা, আমাদের কিন্তু এটা একটা সাধনা। সাধনা আমাদের কেমনভাবে করতে হবে যেন এটাকে বিফলে না যায়, সফল হতেই হবে। যে কোনো কাজে আপনি অর্ধেক গেছেন, অর্ধেক যে আপনি আর করতে পারেন নাই, তাহলে এটাকে কোনো লাভ হইল না। এমন কিছু করব না যে আমও যাবে তো সালাও যাবে, গ্রামের ভাষায় বলে যে এটাও হবে না ওইটাও হবে না, শুধু সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ধৈর্যের সাথে সাধনা করব, তাহলে আমরা বিফল হব না। আর যেটাই কাজ করব আমরা মন দিয়ে করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আর যদি অলসতা করি, একটু পরে করব একটু পরে করব, মনে রাখবেন যে ব্যক্তিটা বলে যে আমি একটু পরে কাজ করব একটু পরে করব, মনে রাখবেন তাকে পরে যেই বলে সেই ব্যক্তিটা অবশ্যই সে অলসতা করে, তার মানে তার অলসতা তার ভিতরে বহিঃপ্রকাশ পায়। আমাদের তো এটাই সমস্যা, আজকে না কালকে, আজকে নামাজ পড়বো না কালকে থেকে পড়বো, পরের দিন থেকে পড়বো, আজকে করেন্সি পড়বো না কাল দিন পারি, কালকে কালকে কালকে, আজকে না কালকে, কাল আমাদের শেষ হয় না। এই জন্য আমরা এটা করবো না, প্রতিদিনই ক্লাস প্রতিদিনই সম্পন্ন করবো। ছন্দ বলে পড়া শুরু। ধৈর্যের সাথে সাধনা কর, বিফল তুমি হবে না। ধৈর্যের সাথে সাধনা কর, বিফল তুমি হবে না। ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না, সফল হতে পারে না। আলহামদুলিল্লাহ, ক্লাস শুরু করব। আর এই কমেন্টস বক্সের ভিতরে আমার একটা চ্যানেলের লিঙ্ক দিব, সেখানে আমি মুনাজাত শিখিয়েছি, যেটা আমরা নামাজে পড়ি মুনাজাত। আপনারা যদি সহি শুদ্ধ করতে চান তাহলে সেখানে লিঙ্কটা দেখে আমরা শিখে নেবেন। ওইখানে কথা বলছি, ওইখানে কথাগুলো শুনে নেবেন। আমরা আজকে কথা বলবো 6 নং তাসবিহ নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা বারবার পড়বেন ইনশাআল্লাহ। 6 নং তাসবিহ মাদ্দে ইওয়াদ। মাদ্দে ইওয়াদ অর্থ বদল করা। তাহলে এখানে আমরা গত ক্লাসে শিখছিলাম মাদ মানে টেনে পড়া, মদ বলবো না, আমরা কি বলবো? মাদ। আজকের মাদের ভিতরে আমি একটু পরে শিখাইতেছি, আজকে বাংলাটা একটু পড়াই নেই। অর্থ বদল করা, মাদ মানে টেনে পড়া, ইওয়াদ অর্থ বদল করা, অর্থাৎ বাদ দেওয়া বা একটাকে পরিবর্তন করে পড়া, একটি জায়গায় আরেকটি ধরে পড়া। এখন আসেন, মাস্ক 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। একটু পরে এটা নিয়ে কথা বলতেছি। মাদ্দে ইওয়াদ তাকে কয়। এটা পড়ার দরকার নেই, এটা অতিরিক্ত সাবজেক্ট। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সহজ ভাষায় আমি এইখানে সরাসরি পড়াইতেছি। বাংলাতে যেমন হলো আপনার হলো এই যে এটা, তারপরে হলো দাড়ি কমা সেমিকোলন থাকে, আরবিতেও এরকম গোল চিহ্ন থাকবে। এটা হলো দম ফেলার স্টেশন, আমরা এখানে দম ছেড়ে দেব। কথা বুঝতে পারছেন? দম ফেলতে হবে। তো এরকম কোরআন শরীফের দম ফেলার জায়গা অনেকগুলো আছে, তার ভিতরে আজকে আমরা একটা পেয়েছি। এটা আমি এখন আপনাদেরকে এটার নাম ধরে বলবো। যেমন বাংলাতে দাড়ি থাকলে আমরা বলতে পারি, সেমিকোলন থাকলে বলতে পারি, কমা থাকলে বলতে পারি, কিন্তু এগুলো আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু বলি এটা দম ছাড়তে হয়, কিন্তু এটা একটা নাম আছে। এরকম 19টি চিহ্ন দম ফেলার জায়গা আছে। আমি আপনাদেরকে 19টি চিহ্নই শেখানোর জন্য আমি ব্যবস্থা করে দেব। তাহলে এখানে লক্ষ্য করি, গোল চিহ্ন ওয়াকফে তাম। ওয়াকফে মানে থেমে যাওয়া, থামা। এই যে ওয়াকফে তাম, গোল চিহ্ন ওয়াকফে তাম, পরিপূর্ণ এখানে দম ফেলিতে হবে। তাহলে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। বলেন তো, গোল চিহ্ন ওয়াকফে তাম, তাম পরিপূর্ণ, এইখানে দম ফেলিতে হবে। তাহলে কোরআন শরীফ পড়তে পড়তে এটা যখন পাবো এরকম গোল চিহ্ন, তখন আমরা দম
ছেড়ে দিব। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে একটা দম ফেলার জায়গা আছে এরকম। তাহলে এটা আমরা আয়াত যেটাকে আমরা বলে ফেলি, তাহলে এটা হলো গোল চিহ্ন ওয়াকফে তাম, এটার নাম ওয়াকফে তাম আরবিতে বলা হয়। এইখানে দম ফেলিতে হবে। এবার আসেন, দম ফেলার জায়গা আছে দুইটি জবর আছে, দম ফেলার জায়গা আছে দুইটি জবর আছে, দম ফেলার জায়গা আছে দুইটি জবর আছে। এটাই মূলত এই লাইনের পড়া। দম ফেলার জায়গা দুইটি জবর, দম ফেলার জায়গা দুই জবর, দম ফেলার জায়গা দুই জবর, সব বলে দিছি। এবার আসেন, তাহলে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় 6666 আয়াত পাবো, তার ভিতরে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় আমরা দম ফেলার সময় দুইটি জবর পাওয়া যাবে। তাহলে যখন আমরা দুইটি জবর পাবো, দম ফেলার জায়গা পাবো, তখন আমরা কিভাবে পড়বো এই লাইন এখন আমি শিখাইতেছি। তাহলে দম ফেলিবার সময় যদি এরকম থাকে, তার আগের অক্ষরটাতে যদি দুইটি জবর থাকে, তখন দুইটি জবর পড়া যাবে না, তখন আপনাকে একটা জবরকে বাদ দিতে হবে। দম ফেলার জায়গা আছে, এই যে এটাতে তো কিচ্ছু নেই, এখানে দুইটা জবর, তাহলে একটা জবর বাদ। এখানে দম ফেলার জায়গা আছে, দুইটা জবর পড়া যাবে না, একটা জবর বাদ। দম ফেলার জায়গা আছে, দুই জবর মিলে গেছে, তাহলে একটা জবর বাদ। দম ফেলার জায়গা আছে দুই জবর, একটা জবর বাদ। দম ফেলার জায়গা আছে, একটা জবর হবে না, তাহলে কয়টা জবর পড়বো আমরা? তাহলে শুরু থেকে বলি, লাম জবর লা, আর একটা পড়া যাবে না। আর যদি দম ফেলার জায়গা না থাকতো, তখন লাম দুই জবর লান, তখন লান পড়া যেত। এটা দম ফেলার জায়গা না থাকতো, তখন ডাল দুই জবর দান পড়া যেত। তাহলে আমরা কি শিখলাম? কোরআন শরীফের মধ্যে দম ফেলার সময় যদি দুইটি জবর পাওয়া যায়, যত জায়গায়, শুধু গোল চিহ্ন, যত জায়গায় দম ফেলার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা যদি দুইটি জবর পাই, মনে রাখবেন, তাহলে একটা জবরকে বাদ দিতে হবে। আর যে জবরটা আমরা উচ্চারণ করবো, এটাকে আবার এক আলিফ টান দিতে হবে। লাম জবর লা, একটু শুরু দিয়ে বলি, দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, আবার দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। লাম জবর লা, এরকম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়া লা। তাহলে এখানে একই নিয়ম, আমরা দুইটি জবর এখন বাদ দিতে হবে, কারণ সূত্রে মিলে গেছে। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, দুই জবর, তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ওয়ালাদা, ওয়ালাদা, ওয়ালাদা। আর যদি এখানে দম ফেলার জায়গা না থাকতো, তখন ওয়ালা দান পড়া যেত। তাহলে আমরা বুঝলাম কি, দম ফেলার জায়গায় কোরআন শরীফের যত জায়গায় আমরা দুইটি জবর পাবো, তত জায়গার একটা জবরকে আমরা বাদ দেবো ইনশাআল্লাহ। এবার আসেন, নুন জবর না, হা জবর হা, তাহলে কি হলো? না হা। এটা তো একই নিয়ম। তাহলে রয় দুই জবর, দম ফেলার জায়গা মিলে গেছে, তাহলে র জবর র, আবার কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এটা মুখস্থ। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এই কর না কেন বলেন? দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। একটা জবর বাদ দিব, যে জবরটা উচ্চারণ করবো ওইটাকে এক আলিফ টান দেব। নাহার, নাহার, এটা বলেন তো। লা, আবার বলেন। ওয়ালাদা, ওয়ালাদা, নাহার। এবার আসেন, কাফ জবর কা। আমরা গত ক্লাসে যে পড়ছিলাম, জেরের বাম দিকে ইয়া সাকিন এক আলিফ টান দিতে হবে। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। কা, রি, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আর অনেকে বলতেছেন যে হুজুরে এই কোরআন শরীফ কথায় পাবে এক দুই, আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি সার্ভিস করে আপনাদেরকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো, যারা নিতে চাবেন। আমাদের কাছে এই ধরনের কোরআন শরীফ আছে। মিম জবর মা, দম ফেলিবার সময়ে যদি, বলেন, দম ফেলিবার সময়ে যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। কা, রি, কারি, আবার বলেন তো কা, আবার বলেন
কা, আরেকবার কা, তারপরে টান দেন রি, জের টানলে ইয়া অক্ষর চলে আসবে। বলছিলাম কান টানলে মাথা আসে। আর যদি বলে রি, এটা ইয়া এখনো আসেনি, যখন বলবো রি, শেষ, এটা চলে আসছে, সেকেন্ড স চলে আসছে। এবার মা, কারি মা, আবার বলেন কারিমা, সুন্দর করে বলেন কারিমা। এবার আসেন এটা ওয়াও জবর ওয়া, কোরআন শরীফে জবর থাকলে ওয়াইয়ের উপর আর বানান করবো না, ডাইরেক্ট ওয়া। কাফে কি আছে জের, কি, কি এবার কার সাথে, ইয়ার সাথে, এটাও একালি মিলে গেছে, কি মিলবে ইয়ার সাথে কি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এই যে জেরের বামে ইয়া সাকিন, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, ওয়া কি, আবার বলেন ওয়া, তারপরে কি। এবার এখানে লক্ষ্য করে দম ফেলার জায়গা দুই জবর, তাহলে এর আগে নিয়ম দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এটা কিন্তু ছোট সরাকে দিতে হবে, কারণ যতদিন আপনি কোরআন শরীফ পড়বেন ততদিন কিন্তু আপনাকে এটাকে মুখস্থ রাখতেই হবে, এই জন্য বারবার পড়বে না। আর যদি অনিয়মিতভাবে ভালো করে মুখস্থ না থাকে ভুলে যেতে পারেন। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওয়াকিলা। আজ বলি ওয়াকিলা, ওয়াকিলা, এখানে আলিফ অক্ষর বাদ যাবে, এখানে ইয়া অক্ষরটা বাদ যাবে, তাহলে আমরা সুন্দর করে ওয়াকিলা। আবার বলেন ওয়াকিলা। এবার আসেন আমরা পরের শব্দ নুন জবর না, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় না, এটা জবর হারকাত, এই জবরটা আবার এক আলিফ মাদ্দে আসলে এক আলিফ টান দিতে হবে, কেন জবর বা এই জবর, জবর পর এই যে আলিফটা, এই যে উপর থেকে নিচের দিকে এই যে ডান দিকে টান, হ্যাঁ, তাহলে আমরা কীভাবে টান দিব, বা জবর বা, আবার টান দেন বা, এটা দেখো না, আবার বলেন না, তারপরে বা, আরেকবার না, তারপরে বা। এবার লক্ষ্য করে তাই কয় জবর, দুই জবর, দম ফেলার জায়গা আছে তাহলে এক জবর বাদ দিয়ে গালিব টান। আর যদি এখানে এই যে দম ফেলার জায়গাটা যদি না থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু তাই দুই জবর বাদ দেওয়া যাইতো না, তখন দুই জবর ধরেই পড়া লাগবে। তাহলে আমরা বুঝলাম কি, যেখানে দম ফেলার স্টেশন, দম ফেলার জায়গা, থামার জায়গা, থামানোর জায়গা, দম ছেড়ে দিতে হয়, ওই সমস্ত জায়গাগুলোতে দুইটি জবর পাওয়া গেলে একটাকে বাদ দিতে হয়, এটাই শেষ পড়া। আর গোল চিহ্ন ওয়াকফে তাম এখানে দম ফেলিতে হবে, তাহলে এর উচ্চারণ না, বা তা, না বা তা, প্রথম থেকে লা, তারপরে ওয়া, আবার বলেন ওয়া, তারপরে লা, তারপরে দা, আবার বলেন ওয়া, আবার ওয়া, তারপরে লা, তারপরে দা, ওয়ালা দা। দম ছেড়ে দিছি। কোরআন শরীফে এত ছোট আয়াত থাকবে না, 1 2 3 4 5 6, 6টি শব্দ আছে কোরআন শরীফে, আপনাকে কত 1000-এর অধিক এরকম পাওয়া যাবে, তখন আপনাকে এগুলো ঠিক করে নিতে হবে। এবার আসেন কা, কা, রি, আবার বলেন কা, তারপরে টান দেন রি, এটা টান দেন এক আলিফ মা। এই যে দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দেওয়া, সবসময় আজকে পড়তে দেখবেন কারিমা। পরে আসেন ওয়া কি, ওয়া কি, তারপর টান দেন লা, ওয়াকিলা, এমন করে পড়বে না। তারপরে না, আবার বলেন না, তারপর বা, আবার প্রথমটা বলেন তো না, তারপর টান দেন বা, তারপরও টান দেন তা, উচ্চারণ করেন না বা তা, সুন্দর। লা ওয়ালাদা নাহার, পরেরটা কারিমা, এটা বলেন ওয়াকিলা। আর যদি বলেন ওয়াকি, হ্যাঁ এইভাবে ওয়া টান নেই, ওয়াকিলা, এটা নাবাতা। আমরা আরেকটি তাজবিদ, এই তাজবিদটা এখন আমরা শিখব। 2 নম্বর তাজবিদ আজকে যাচ্ছি। তাহলে 8 নং তাজবিদে হলো জবর বামে খালিয়াতে দম ফেলার নিয়ম।
তাহলে আরেকটি দম ফেলার জায়গাতে আমরা নিয়ম আসতেছি, জবর বামে খালি ইয়াতে দম ফেলিবার নিয়ম, দম ফেলার নিয়ম। এবার আসেন আমি সরাসরি পড়া দিয়ে বোঝাই দিতেছি। এখানে লক্ষ্য করেন দম ফেলার স্টেশন, দম ফেলার জায়গা। দম ফেলার জায়গার আগে একটা খালি ইয়া, যেটাতে জবরজের নাই, নক্তা নেই, সেটা কি বলে? খালি ইয়া। খালি ইয়া, খালি ইয়া। কোনো কিছু কোনো পাত্রের ভিতরে যখন না থাকে, খালি মগ, খালি জগ, খালি বালতি, তো এটাতে জবরও নাই, জেরও নাই, পেশও নাই, কিচ্ছু নেই। এটাকে পড়ার সুবিধার জন্য খালি ইয়া, খালি ইয়া, খালি ইয়া। তাহলে এটাকে আমরা কখন পাইছি? দম ফেলার জায়গাতে। এবার তার আগে ইয়া অক্ষরের আগে আসেন, জবরের পরে যদি খালি ইয়া দম ফেলার সময় পাওয়া যায়, তখন জবরটাকে দম ফেলিলে এক আলিফ টান দিতে হবে। আবারও জবর বামে খালি ইয়া যদি দম ফেলার সময় পাওয়া যায়, জবরটাকে এক আলিফ টান দিতে হবে। এই যে দম ফেলার জায়গা, এটা আলাদা আইন, এই দুইটাকে বোঝাই। জবর বামে খালি ইয়া পাইলে জবরকে কয় আলিফ টান দেব? এক আলিফ টান দিতে হবে। জবর বামে খালি ইয়া যদি কোরআন শরীফ পাওয়া যায়, জবরটাকে এক আলিফ টান দিতে হবে। মনে রাখতে হবে এই জবর বামে খালি ইয়াটা কোন সময়? দম ফেলার সময় হতে হবে। এবার এখানে দম ফেলার জায়গাটা নাই, তাহলে কিন্তু এখন আবার হলো এই জবরটাকে এক আলিফ টানা যাবে না। জবর বামে খালি ইয়াও লাগবে আর দম ফেলার জায়গাও লাগবে, তখন জবরটা এক আলিফ। তাহলে আমরা বানান করব হামজা জবর আ, আ মিলবে শিনের সাথে আশ, কফ জবর ও, আশ ও, আশ ও, আশ ও, এক আলিফ টান দিতে হবে। আর যদি এটা না থাকতো তখন হবে আশ ক, আশ ক। তাহলে আমরা কি বুঝলাম? জবর বামে খালি ইয়া পাইলে জবরকে এক আলিফ টানতে হয়। জবর বামে খালি ইয়া পাইলে দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবর বামে খালি ইয়া পাইলে দম ফেলিলে এক আলিফ টানতে হয়। তাহলে কোরআন শরীফে আমরা, এটা বেশি না, অল্প সংখ্যক আছে যেখানে আমরা পাবো, সেখানে আমরা জবর বামে খালিয়া পাইলে জবরটাকে এক আলিফ টানে পড়বো। তারপরে আমি তো আপনাদেরকে কোরআন শরীফ পর্যন্ত বানান করে পড়াবো। বছর পড়াইলাম, সমস্যা কি? আমরা যদি হেডনেক হায়াত দান করে অবশ্যই পড়াবো। হামজা জবর আ, আ মিলবে তাইয়ের সাথে আত, আত। কফ জবর ও, কানা আত ও। তাহলে আমরা এখানে বুঝলাম জবর বামে কিয়া খালিয়া দম ফেলার জায়গা, তাহলে জবরটা এক আলিফ। জবর বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবর বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আত ক, এটা যদি না থাকতো আত ক। তাহলে এবার আশ ক, আবার বলেন আশ ক, জোরে কন আশ ক। এটা বলেন আত, তারপরে ক কি হয়? আত ক। পরে আসেন, তাহলে হামজা জবর আ, ডাইরেক্ট আ, আ মিলবে আইনের সাথে আর, আর আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় গলায়। আর লাম জবর লা, কয় আলিফ? এক আলিফ। কেন? জবরের পরে খালি ইয়া। এর আগে কিন্তু আমরা পড়ছিলাম জেরের বামে সাকিনওয়ালা ইয়া, তাহলে জেরে এক আলিফ। এটার নিয়ম হলো কি? দম ফেলার পরে না, দম ফেলার সময় জবর বামে খালি ইয়া যদি পাই, তাহলে জবরটা এক আলিফ। আর লা, এটা আসেন, এটাতে আমরা কি বুঝবো? দম ফেলার উপরে একটা গোল চিহ্নের উপরে আইন অক্ষর, এটাকে বলা হয় ওয়াকফে রুকু, অর্থাৎ এই দম ফেলার স্টেশনের নাম ওয়াকফে রুকু। যেমন হলো বাংলাদেশের ভিতরে অনেক স্টেশন আছে, যদি আপনি ট্রেন লাইনের ভিতরে যান, এখন যদি আপনি উত্তরবঙ্গ থেকে ধরেন চিলাহাটি, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, বিরামপুর, জামালপুর বা এরকম অনেক স্টেশন আলাদা আলাদা নাম আছে। তো কোরআন শরীফ পড়তে পড়তে দম ফেলার অনেক নাম পাওয়া যাবে, 19টি। এই 19 ধরনের নাম আলাদা। এটার নাম ওয়াকফে তাম, দম ফেলিতে হয়। এটার নাম ওয়াকফে রুকু। কোরআন শরীফে এরকম দম ফেলার স্টেশন রুকু নামে 540টি আছে। এক আইন অক্ষর থেকে আরেক আইন অক্ষর পর্যন্ত মাঝখানে যে পড়াটা থাকবে এটাকে এক রুকু পড়া বলা হয়। তো আমরা এই রুকু থেকে আমরা বুঝবো যে এটা হলো ওয়াকফে রুকু, ওয়াকফে রুকু। আর ওয়াকফে রুকুতে আমরা যখন কোরআন শরীফ পড়বো, যখন কোরআন শরীফ পড়বো না আর উঠে যাব, কোরআন শরীফ পড়া আইন অক্ষরে গিয়ে দম ছেড়ে দিয়ে এটা চিহ্ন রেখে দিয়ে আমরা উঠে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এটা আমরা বললাম কি? আইন অক্ষর ওয়াকফে রুকু, আইন অক্ষর ওয়াকফে রুকু।
এইখানে দম ফেলিতে হবে। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। আইন অক্ষর উপরেরটা ধরবো, নিচেরটা না। এখন উপরে যেটা আসবে সেটাকে ধরতে হয়। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। এবার আ মিলবে গয়নের সাথে। আগো না, আগ না, আগ না। আবার আশ অ, তারপরে আত অ, আবার বললেন আত অ। জবর বামে খালি আ যদি পাই, দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবর বামে খালি আ যদি পাই, দম ফেলিলে জবরটাকে এক আলিফ টান দিতে হবে। আত অ, এটার নাম আশ অ। আলা, এটার নাম আগনা। আজকে আমরা তাজবিদ শিখলাম 3টা, 7 নং তাজবিদ, 8 নং তাজবিদ এবং 9 নং তাজবিদ। 7 নং তাজবিদ কোনটা? যেটা হলো দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। এটা হলো 7 নং তাজবিদ। তাহলে উচ্চারণ লা ওয়ালাদা নাহার কারিমা ওয়াকিলা নাবাতা। একটা করে বাদ দিবেন, মনে মনে বাদ দিবেন, মনে মনে বাদ দিয়ে টান দিয়ে ফেলবেন। পরের নং তাজবিদ 8 নং তাজবিদ আমরা শিক্ষা গ্রহণ করলাম যে জবরের বামে দম ফেলার সময় যদি খালিয়া পাওয়া যায় তখন জবরটাকে এক আলিফ টান দিতে হবে। আশ ক, আত আলা। আর 9 নং তাজবিদ শিখলাম আইন অক্ষর ওয়াকফে রুকু, এখানে দম ফেলিতে হবে। আইন অক্ষর ওয়াকফে রুকু, এখানে দম ফেলিতে হবে। আলা আলা, যেটা আমরা সেজদার দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আমরা তো বলি আলা আলা, আলা বললে আলা আলা, এটা কেন কই? এটা আদি করার জন্য আলা। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।